ভারতের মানুষরাই করে, ওদের জায়গা। এই জমিগুলো পুরো ওদের? হ্যাঁ। ও আচ্ছা, এটা হলো নুয়েলোপাড়া আর এটা হলো হুইডোপাড়া। হ্যাঁ। মানে কত কাছ থেকে তার কাটা আপনারা দেখতে পাচ্ছেন? নিকটেই আছে, একেবারেই নিকটে। হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা। হচ্ছে এটা তো চাকুলিয়া গ্রামের মধ্যে, ফুলবাড়ি। এটা একটু কাছ থেকে বর্ডার দেখা যাবে কোথা থেকে? বর্ডার দেখবা একটু কাছ থেকে বর্ডার হাতে এলি তোমরা তো, মানে আর একটু কাছ থেকে কি দেখা যাবে, যাওয়া যাবে? ওই যে রাস্তায় আসলেন না বর্ডার, মানে নিচে ধান আছে না? জি জি, ওটা পুরো ইন্ডিয়া তো, ওটা পুরো ইন্ডিয়া। ধানগুলো ইন্ডিয়ার ভেতরে। ও আচ্ছা আচ্ছা, ধানগুলো ইন্ডিয়ার ভেতরে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দামোড়দা উপজেলার আরেকটি সীমান্তবর্তী ইউনিয়ন কার্পাসডাঙ্গা। কার্পাসডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রাম আজ আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা শেয়ার করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা কার্পাসডাঙ্গা বাজার থেকে শুরু করলাম। চুয়াডাঙ্গা জেলার বাকি সব ইউনিয়নগুলোর থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন অনেক অংশে উন্নত বলা যায়। কি নেই এখানে? স্কুল, কলেজ, হাসপাতাল। সেই সাথে এখানকার রাস্তাঘাট ও পরিবেশ প্রমাণ করে দামোড়দা উপজেলার মধ্যে এটাই সেরা ইউনিয়ন। আজ আপনাদের এই ইউনিয়নের কয়েকটি সীমান্তবর্তী গ্রামে নিয়ে যাব ও তাদের জীবনযাপন ও কর্মব্যস্ততা দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় এর আগে চুয়াডাঙ্গা জেলার গ্রাম থেকে গ্রাম, রাস্তাঘাট ও পরিবেশ জীবনযাপন দেখার সুযোগ পাননি। চলুন চুয়াডাঙ্গা জেলার ইতিহাস ও ঐতিহ্য কিছু জেনে আসি। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1859 খ্রিস্টাব্দে চুয়াডাঙ্গায় দর্শনায় প্রথম বাংলাদেশের রেলপথ স্থাপিত হয়। 1971 সালের 26শে মার্চ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডো গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরুয়ান কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় 1938 সালে। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানকার মানুষ জীবনযাত্রার মান তেমন ভালো না। জীবিকার তাগিদে অল্প বয়সে এখানকার মানুষের শহরমুখী হতে হয়। এটা কি চাকুলিয়ার বর্ডার? চাকুলিয়ার এইদিকে আছে, মকরপুরে এইদিকে চাকুলিয়ার। মানে কোন বর্ডারটা দেখতে সুন্দর লাগছে? মানে কাছ থেকে অনেক কিছু দেখা যাবে। এই দিক থেকে এইদিকে এই চাকুলিয়ার বর্ডারটা দেখা যাবে। কত কিলোমিটার এখান থেকে চাকুলিয়া? 1 কিলোমিটার গেলেই বর্ডার। বর্ডার দেখো, ক্যাম্প আছে সামনে, দেখো ক্যাম্প আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই মূলত এই যে পুরো এরিয়াটা, আমি কিন্তু আগেও বলছিলাম যে এই পুরো এরিয়াটা আসলে বর্ডার অঞ্চল, একেবারেই বর্ডার। একটু পরপর কিন্তু আপনার চোখে বিজিবি ক্যাম্প পড়বে, একটু পরপর। মানে এই পুরো এরিয়াটাই হচ্ছে পুরো বর্ডার অঞ্চল। আপনি একটু অসাবধানে চললে এমন হতে পারে ভুল করে আপনি ইন্ডিয়ার সীমানার মধ্যেও চলে যেতে পারেন। চাকুলিয়া, মনে হয় চাকুলিয়ার বর্ডারটা দেখতে সুন্দর লাগে। আর এই অঞ্চলে সব থেকে বেশি কিন্তু ধান চাষ হয়। ওই যে বাম হাতে যেসব জমিগুলো দেখছেন সবগুলোতেই ধান চাষ হয়। আবার ঝুঁকিপূর্ণ একটা জেলার তালিকায় এই জেলা অন্তর্ভুক্ত। তবে কৃষিকাজের জন্য জেলাটা খুবই আদর্শ একটি জেলা। কৃষিকাজের উপর এখানকার মানুষের মূল জীবিকা নির্বাহ হয়ে থাকে। আজ আমি এমন একটা গ্রামে এসেছি যেই গ্রামটা মনে হয় একটুর জন্য ইন্ডিয়া সীমানা থেকে আমাদের বাংলাদেশে চলে এসেছে। যদিও আমাদের পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত। যদি কখনো আপনি এই গ্রামগুলোতে আসেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের মানুষ ও ইন্ডিয়ান মানুষ পাশাপাশি কিভাবে কৃষিকাজ করছে। ভাষা এক হওয়ার কারণে আপনি কোনোভাবেই নির্ণয় করতে পারবেন না কে বাংলাদেশি আর কে ইন্ডিয়ান। এই অঞ্চলগুলো খুব বেশি প্রান্তিক হওয়াতে উন্নয়নে তেমন কোনো ছোঁয়া লাগেনি বললেই চলে। গ্রামের আসল ফিল নেওয়ার জন্য এখানে আসা যেতেই পারে। মাঠে মাঠে বাচ্চাদের খেলাধুলো, চায়ের দোকানে বয়স্কদের আড্ডা দেওয়া, সেই পুরনো দিনের মতো চায়ের দোকানে বসে একসাথে সিনেমা দেখা,
এগুলো যেন আমাদের আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই দিন, যেগুলো এখানে এসে দেখতে পারলাম। শহরের মতো বড় বড় বিল্ডিং বা স্থাপনা এখানে না থাকলেও অনেক বড় মনের মানুষ এখানে আছে, যারা খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। পরিচিত মানুষ না হওয়া সত্ত্বেও একটা মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়, সেটা তারা খুব ভালোভাবে জানে। আমি এই জেলা ট্যুরের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, যা পরবর্তীতে আমার বাস্তবিক জীবনে হয়তো কাজে লাগবে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি চাকুলিয়া? হ্যাঁ চাকুলিয়া। ওই যে খুব কাছ থেকে তার কাটা দেখা যায় বা বর্ডার দেখা যায়, কোথায় এটা? তার কাটা মনে করে 100 গজ দূরে হবে তার কাটা। এখান থেকে 100 গজ? তার কাটা 150 গজের উপরে আছে। হ্যাঁ 150 গজ পাওয়া এখান তার কাটা কিনা আসে নাকি? তাই না 150 গজ দূরে হবে। হ্যাঁ না রাস্তা রাস্তা আচ্ছা 150 গজ বাইরেও আছে। ওই বিলের ওই পাটটাও তো বাংলাদেশের মধ্যে। কোনটা? বিলের ওই পাটটা? না 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 হ্যাঁ এটা জি ওই মাঝামাঝি কি আছে। ওই যে মানুষগুলো, ওদেরই বেশি আমাদের কম। ওই মানুষগুলো যারা ওই যে ওগুলো বাংলাদেশী। একসময় ভাবনা তো আপনাদের মাছ ধরলো, এই গাড়ি আমাদের ফেললাম খেল কইলে কোথায় হবে ওই জন্য তো কথাতেই ধরো। যদিও ইন্ডিয়া অ্যাকশন ক্যামেরা দিয়ে হয়তো আপনাদেরকে ওইভাবে ভালো করে দেখাইতে পারছি না, তবে ওই যে মানুষগুলো দেখছেন ওইগুলা কিন্তু ইন্ডিয়ান মানুষ। আর ওই সীমানাটা ঠিক বিলের ওই পাশটা কিন্তু ইন্ডিয়ান সীমানা, বাংলাদেশের সীমানা শুরু, ইন্ডিয়ান সীমানা শেষ। মাঝখানে কিন্তু তেমন কোনো কাঁটাতার বা তেমন কোনো কিছু নেই। আর বিজিবি ক্যাম্প, এই বিএসএফ ক্যাম্পটা কত দূরে ওখান থেকে? এখানে নাই, এদিকে নাই, ওই সাইডে। এটা একেবারেই খোলা। বাংলাদেশ ইন্ডিয়ান মানুষ তো দেখা মানে চলাফেরা তো হয় না। এটা আপনার বিএসএফ ক্যাম্প আছে প্রায় 2 মাইল তফাৎ দূরে আছে, এগুলো খোলা মেলা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা হওয়ার পরেও এগুলো এত কাছ থেকে দেখার সৌভাগ্য বা সুযোগ আমি পাইনি। এবার জেলা ট্যুরে যেটা পূরণ হয়েছে, আপনাদের প্রতি আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা ইনবক্সে আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর পরামর্শ পাঠিয়ে দিচ্ছেন। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে চাকুলিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক কত ছোট। দক্ষিণ চাকুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন কতটুকু একদম ছোট, এই যে এটা নবনির্মিত, এখনো নির্মিত হয়নি। আর ঠিক কতটুকু ছোট্ট একটা বিল্ডিং। কিন্তু আমরা অন্যান্য জায়গাতে বা পৌর শহরগুলোতে বা ইউনিয়নের মধ্যেও কিন্তু দেখি যে প্রাইমারি স্কুলের বিল্ডিংগুলো 2 তলা 3 তলা বা বেশ কয়েকটা করে বিল্ডিং কিন্তু থাকে, তবে এখানে এতটুকু। এই একটা স্কুল 1 থেকে 5 পর্যন্ত এর মধ্যেই। দেখি আসলে ইউনিয়নে কি দেখা যায়। এই যে বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। আসলে এই গ্রামটা এমন একটা গ্রাম যার চারিপাশে ইন্ডিয়ান সীমানা। আপনারা যদি কখনো আসার সুযোগ পান তাহলে সরাসরি দেখলে হয়তো বুঝতে পারবেন এই গ্রামটার চারিপাশে ইন্ডিয়ান সীমানা। একটু এদিক ওদিকে গেলেই আপনার মনে হবে আপনি ভুল করে হয়তো ইন্ডিয়ান সীমানার মধ্যে ঢুকে পড়েছেন। বর্তমান বর্ডার পরিস্থিতি ভালো না থাকায় আমি হয়তো খুব কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারিনি, তবে যদি সময় বা সুযোগ পাই পরবর্তীতে কোনো একদিন বর্ডার পরিস্থিতি বা খুব কাছ থেকে আপনাদের ইন্ডিয়ান জনজীবন বা ইন্ডিয়ান পরিস্থিতি দেখাতে পারবো। কোন জায়গা থেকে? এই সাইডে দেখা যাবে কাটাতার। কাটাতার কোন জায়গা থেকে এটা? এখন গ্রাম বাস ছেড়ে এই মেন রাস্তা দিয়ে যেতে পারবো? একটা রাস্তা। এই সাইডে গ্রাম দেখতে হবে, যেদিকে আসবে এখান থেকে কাটাতার দেখা যাবে। আগে ওটা দেখে আসি। ধন্যবাদ ভাই। চুয়াডাঙ্গা জেলার এই প্রান্তিক মানুষের জীবনযাপন ও কর্মব্যস্ততা একটু হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। পরবর্তীতে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।